My dear students, welcome to my online English class. I hope that all of you are well by the grace of Almighty Allah. I am also well. Today I am going to teach you narration. So let's see on the board. Narration. Speech. Narration শব্দটা narrate শব্দ থেকে এসেছে। narrate verb. narrated noun রূপ narration. narrate মানে বর্ণনা করা, কোনো কথা বলা। আর এখানে আছে স্পিচ। স্পিচ স্পিক শব্দ থেকে এসেছে। স্পিক ভার্ব। স্পিক মানে কথা বলা, এর নাউন রূপ স্পিচ। সুতরাং ন্যারেশন অথবা স্পিচ যে কোনো একটা বললেই চলবে। ন্যারেশন বা স্পিচ গ্রামারের যে অংশটা আছে, গ্রামারের ভাষায় ন্যারেশন বা স্পিচ এর বাংলা বলা হয় উক্তি। এই বিষয়টা দুই প্রকার, ন্যারেশন অথবা স্পিচ দুই প্রকার। খেয়াল করো, ন্যারেশন অথবা স্পিচ দুই প্রকার। একটা ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট শব্দটার অর্থ তো জানো তোমরা, ডাইরেক্ট মানে সরাসরি। ইনডাইরেক্ট যেটা সরাসরি না, ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচটা চিনবে কিভাবে? ইনভার্টেড কমার ভিতরে দেখো, ইনভার্টেড, এখানে আমি একটা বাক্য লিখেছি, হি সেড টু মি আই অ্যাম ওয়েল টুডে। দেখো আই অ্যাম ওয়েল টুডে ইনভার্টেড কমার ভিতরে আছে। ইনভার্টেড কমার ভিতরে যে কথা থাকবে ওইটাই ডাইরেক্ট স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে থাকলে সেটা ডাইরেক্ট স্পিচ। তোমাদের খেয়াল রাখতে হবে, ডাইরেক্ট স্পিচের দুটো অংশ, দুটো পার্ট। একটা ইনভার্টেড কমার ভিতরের অংশ, এটাই মূল অংশ, আর একটা হলো বাইরের অংশ। বাইরের অংশটা সামনেও থাকতে পারে, এর পরেও থাকতে পারে, আবার একেবারে নাও থাকতে পারে। বাইরের অংশটা কি? ইনভার্টেড কমার ভিতরের কথাটা কে বলছে আর কে শুনছে, সেই জিনিসটা উল্লেখ থাকবে। আবার অনেক সময় থাকবেও না। প্যাসেজ ন্যারেশনের ভিতরে অনেক সময় অনেক বাক্য থাকে না, কিন্তু পড়লে বোঝা যায় কথা কে বলছে, কাকে বলছে। এখন খেয়াল করো, ডাইরেক্ট স্পিচের দুইটা অংশ, খেয়াল করো দুইটা অংশ, একটা বাইরের একটা ভিতরে। বাইরের অংশটার নাম কি? একটা নাম আছে, রিপোর্টিং অংশ। রিপোর্টিং অংশ। ভিতরের অংশের নাম রিপোর্টেড অংশ। ঠিক এই নাম অনুসারে বাইরের অংশে যে ভার্বটা থাকবে, বাইরের অংশে যে ভার্ব থাকবে, এই ভার্বের নাম হবে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। ভিতরের অংশের নাম রিপোর্টেড অংশ। ভিতরের অংশে যে ভার্ব থাকবে এই নাম অনুসারে ওই ভার্বের নাম হবে রিপোর্টেড ভার্ব। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। এখন একটু খেয়াল করে শোনো, ইনভার্টেড কমার ভিতরের যে কোনো কথা চেঞ্জ করার জন্য, ইনভার্টেড কমার ভিতরের যে কোনো কথা চেঞ্জ করার জন্য তোমাদের এই সূত্রটা ফলো করতে হবে। প্রথমে বসাতে হবে সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্টকে ইনভার্টেড কমার ভিতরের কথাটা যিনি বলবেন তিনি হবেন সাবজেক্ট। এরপরে বসাবো ভার্ব। এরপরে অবজেক্ট। অবজেক্টকে কথা যে শুনবে সে অবজেক্ট। তারপরে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দেব। ইনভার্টেড কমা উঠানো মানে ইনভার্টেড কমার ভিতরে চলে গেলাম। এখানে আমি একটা বক্স করেছি, বক্স দিয়ে বুঝিয়েছি এটা ইনভার্টেড কমার ভিতরের অংশ। ইনভার্টেড কমার ভিতরে গিয়ে আমাদের যে সমস্ত বিষয়গুলো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, মূল বিষয়গুলো দেখো, পারসন, পারসন চেঞ্জ করা লাগতে পারে, ভার্ব চেঞ্জ করা লাগতে পারে, ওয়ার্ড থাকলে সেটা চেঞ্জ করা লাগতে পারে, কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ হয়। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, মূল কয়টা জিনিস আমাদের চেঞ্জ করার প্রয়োজন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই ভার্বটা চেঞ্জ করা শিখতে হবে আমাদের। এই ভার্বটার নাম কি? রিপোর্টিং ভার্ব। এইটুকু যদি ইনভার্টেড কমার ভিতরের অংশ বোঝায় তাহলে এটা কি? ইনভার্টেড কমার বাইরে। ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে, একটু খেয়াল করে শোনো, ইনভার্টেড কমার আগে, দ্যাট মিন্স ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা, সেই ভার্বটার নাম হলো রিপোর্টিং ভার্ব।
এই রিপোর্টিং ভার্বটা আমাদের চেঞ্জ করা শিখতে হবে। ইনভার্টেড কমাটা চেঞ্জ করা শিখতে হবে। ইনভার্টেড কমার ভিতরে গিয়ে পারসন চেঞ্জ করা শিখতে হবে আমাদের। কোন কোন পারসন কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি শেখাবো। ইনভার্টেড কমার ভিতরের ভার্ব, আমার মনে হয় তোমাদের এর নামটা মনে আছে। ইনভার্টেড কমার ভিতরের ভার্বের নাম কি? রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব চেঞ্জ করা শিখতে হবে। ইনভার্টেড কমার ভিতরে ওয়ার্ড চেঞ্জ করা শিখতে হবে। কিছু ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডগুলো থাকলে চেঞ্জ করতে হয় আমি শেখাবো তোমাদের। এখন খেয়াল করো তাহলে কয়টা জিনিস আসলো। 1 2 3 4 5। এই দেখো এই পাঁচটা জিনিসের পাঁচটা নাম এখানে লেখা আছে, একটু খেয়াল করো। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার বাইরের ভার্ব। তার মানে যখনই তুমি ইনভার্টেড কমার ভিতরের কথাটা চেঞ্জ করতে যাবে, কথাটা যে বলেছে তাকে সাবজেক্ট বানাবে, বানিয়ে ঠিক তারপরে যে ভার্বটা বসাবে, ওই ভার্বটার নামই রিপোর্টিং ভার্ব। এই ভার্বটা আমাদের চেঞ্জ করা শিখতে হবে, কখন কোনটা কিভাবে বসাবো। এরপর ইনভার্টেড কমা চেঞ্জ করে কি কি বসাবো এটা আমাদের শিখতে হবে। পারসন চেঞ্জ করতে হবে, পারসন চেঞ্জ করা শিখতে হবে। কোন কোন পারসন থাকলে কিভাবে চেঞ্জ করতে হয় শিখতে হবে আমাদের। রিপোর্টেড ভার্ব, ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা কখন কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমাদের শিখতে হবে। ওয়ার্ড চেঞ্জ, কিছু ওয়ার্ড আছে যেগুলো ইনভার্টেড কমার ভিতরে থাকলে চেঞ্জ করতে হয়, সেই ওয়ার্ডগুলো আমাদের চেঞ্জ করা শিখতে হবে। এখন আমরা এই রিপোর্টিং ভার্ব থেকে শুরু করব চেঞ্জ করা শেখা। রিপোর্টিং ভার্ব থেকে চেঞ্জ করা শিখব। এখন রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা আমরা শিখব। একটু খেয়াল করো, আমরা সূত্রটা লিখে নিয়েছি এখানে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে পারসন ভার্ব ওয়ার্ড ইত্যাদি, সূত্রটা আমরা লিখে নিয়েছি। আমরা এই ভার্বটা এখন চেঞ্জ করা শিখছি। ইনভার্টেড কমার ভিতরের যে কোনো কথা চেঞ্জ করার জন্য তোমাকে এই সূত্রটা ফলো করতে হবে। শুরুতে লিখবো সাবজেক্টের পরে যে ভার্বটা লিখবো ওই ভার্বটার নামই রিপোর্টিং ভার্ব। ওই ভার্বটা কখন কোনটা লিখবো সেটাই আমরা এখন আলোচনা করছি। দেখো রিপোর্টিং ভার্ব চেঞ্জ, দ্যাট ইজ সাবজেক্টের পরের ভার্বটা কখন কোনটা লিখবো সেইটা আমরা এখন দেখছি। দেখো অ্যাসার্টিভ, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তাহলে এই ভার্বটা সেড, টোল্ড, অ্যাডেড, রিপ্লাইড বিভিন্ন ধরনের হয়ে থাকে। তোমাদের এই কয়টা মনে রাখলেই চলবে। সেড, টোল্ড, অ্যাডেড, রিপ্লাইড এইগুলো মনে রাখলেই চলবে। এই কয়টা মনে রাখতে হবে এবং খুব ভালোভাবে মনে রাখতে হবে। ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবে কিভাবে, সেন্টেন্সের আলোচনায় এগুলো চেনানো হয়েছে, যদি ভুলে যাও আবার আলোচনা করা হবে। এখন খেয়াল করো ইন্টারোগেটিভ, ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয় তাহলে তুমি সাবজেক্টের পরে যে ভার্বটা ব্যবহার করবে সেটা হলো আস্কড। অন্য ভার্বও ব্যবহার করা যায়, আরো ভার্ব আছে, তবে তোমরা এইটা মনে রাখবে, এই একটা অন্তত মুখস্থ করে রাখবে। আমার কথা মনে হয় বুঝতে পেরেছো। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ হয়, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, আমি প্রত্যেকটা ভার্ব পাস্ট করে দিয়েছি এখানে, তোমরা এই ভার্বগুলো মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো ইনভার্টেড কমার, খুব ভালো করে খেয়াল করো, ইনভার্টেড কমার ভিতরে যদি লেটস দিয়ে কোনো বাক্য থাকে অথবা লেটস অথবা লেট আস থাকে, তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটা ব্যবহার করবে সেটা প্রপোজড অথবা সাজেস্ট। আমি পাস করে দিয়েছি ভার্বের। দেখো লেট দিয়ে বাক্য শুরু হলে ওটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এর ফাংশনটা একটু আলাদা। একটু খেয়াল দাও, লেটের ফাংশনটা একটু আলাদা। লেটের পরে আস থাকলে তখন
সাবজেক্টের পরের ভার্বটা তোমাকে অবশ্যই প্রপোজ অথবা সাজেস্ট দিতে হবে। লেটের পরে আস না থাকলে অন্য যেটাই থাকুক না কেন, আস না থেকে লেট মি থাকতে পারে, লেট হিম থাকতে পারে, লেট দেম, যে কোনো অবজেক্ট থাকতে পারে। একটু খেয়াল করো, লেটের পরে আস না থাকলে তখন সাবজেক্টের পরের ভার্বটা তোমাকে দিতে হবে টোল্ড অথবা রিকোয়েস্ট। আমরা একটা ভার্ব শিখছি, আমরা রিপোর্টিং ভার্বটা শিখছি, রিপোর্টিং ভার্বটা দেওয়া শিখছি। এরপরে একটু খেয়াল করো, অপটেটিভ সেন্টেন্সে উইশ অথবা প্রে, অপটেটিভ সেন্টেন্সে উইশ অথবা প্রেড হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয় অথবা সরো অথবা ওন্ডার, এক্সক্লেম উইথ জয় অথবা সরো অথবা ওন্ডার দিতে পারবে। এই ভার্বগুলো, এখানে যে ভার্বগুলো আমি দিয়েছি এই ভার্বগুলোই তোমাদের মেমোরাইজ করতে হবে খুব ভালো করে। এইগুলো যদি সেন্টেন্স অনুসারে মেমোরাইজ করতে পারো তাহলে অবশ্যই সহজ হয়ে যাবে তোমাদের জন্য। যে সমস্ত এলিমেন্টগুলো দরকার, যে সমস্ত উপাদানগুলো ন্যারেশন করার জন্য তোমার দরকার, সেই উপাদানগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং এগুলো তোমার মুখস্থ করতেই হবে। মুখস্থ করলে তোমার জন্য ন্যারেশন খুব সহজ হয়ে যাবে। আমরা এর পরের যে আলোচনাটা করব সেটা হলো ইনভার্টেড কমা সেন্স। ইনভার্টেড কমা, তুমি সাবজেক্ট দিলে, ভার্ব দিলে, রিপোর্টিং ভার্বটা দিলে, অবজেক্ট দিলে, অবজেক্ট কি হবে তা তো জানো, কথা যে শুনবে সে অবজেক্ট। ইনভার্টেড কমাটা আমরা চেঞ্জ করব, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে দেখো, ইনভার্টেড কমা উঠে ইফ, টু, নট টু অথবা দ্যাট। এর চেয়ে বেশি মনে রাখা দরকার নেই, এইটুকু খেয়াল করো। ইফ, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ বসাবে, টু বসাবে, নট টু অথবা দ্যাট বসাবে। এখন প্রশ্ন হলো ইফ, টু, নট টু, দ্যাট এগুলো কোথায় কোনটা বসবে? আমি দেখো এখানে সংক্ষেপে তোমাদের বলে দিতেছি। এজ আন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ হবে। ইফ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড তো চেনো, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এরকম 9টা WH ওয়ার্ড আছে। যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে তখন আর ইফ হবে না, ওই WH ওয়ার্ডটাই হবে। WH ওয়ার্ড, WH ওয়ার্ডটাই দিতে হবে, তখন আর ইফ দেওয়া যাবে না। দেখো ইফ চলে গেল, ইফ কোথায় বসবে একেবারে ফিক্সড হয়ে গেল। এখন আসো টু, এই ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসবে, এই সেন্টেন্সটা নেগেটিভ হলে নট টু বসবে। যদি না বোধক হয় তাহলে তখন আমরা নট টু দিয়ে করব। দেখো ইফ শেষ হয়ে গেল, টু, নট টু শেষ হয়ে গেল, এখন আমাদের থাকলো দ্যাট। বাকি সবগুলো সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট দিতে হবে। কিভাবে? তুমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে যখনই ইনভার্টেড কমার কাছে যাবে তখন দেখতে হবে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা কোন সেন্টেন্স। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে এইভাবে ইনভার্টেড কমা উঠিয়ে বসিয়ে দেবো ইফ অথবা WH ওয়ার্ড। যদি ইম্পারেটিভ হয় তাহলে টু অথবা নট টু বসাবো। যদি এই দুইটা সেন্টেন্সের কোনোটা না হয়, অন্য যেটাই হোক না কেন সেইগুলোতে আমাদের বসবে কি, সবগুলোতে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট বসাবো। দ্যাট, সবগুলোতে দ্যাট হবে। এই কয়টা কথা তোমাদের মনে রাখতে হবে, খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে। যদি এইগুলো মেমোরিতে না রাখতে পারো তাহলে ন্যারেশন করতে পারবে না। ন্যারেশন করার জন্য এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে খেয়াল করো, আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। রিপোর্টিং ভার্ব চেঞ্জ, ইনভার্টেড কমা চেঞ্জ। কি ভাবে চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার এই বিষয়গুলো আমি তোমাদের জানালাম। তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। If you don't memorize it, it will not be possible for you to understand narration or to do narration very easily. তোমরা যদি এটা ভালো করে মুখস্থ না করো তাহলে ন্যারেশন বুঝবে না, ন্যারেশন করতে পারবে না। ন্যারেশন করার জন্য প্রথম, ফার্স্ট এন্ড ফরমোস্ট যে কাজটা করতে হবে সেটা
এগুলো মুখস্থ করতে হবে। অবশ্যই সেন্টেন্স অনুসারে ভার্ব তোমাকে মুখস্থ করতে হবে। সেন্টেন্স অনুসারে ইনভার্টেড কমা কিভাবে উঠাতে হবে সেটা অবশ্যই তোমার মেমোরির ভিতরে থাকতে হবে। তা আমি আশা করি তোমরা এগুলো মুখস্থ করবে। আমি পরবর্তী আলোচনা করব নেক্সট ক্লাসে। হ্যাঁ, আলোচনা করতে গিয়ে যে উপাদানগুলো তোমাদের দরকার, একান্ত প্রয়োজন, যেগুলো অবশ্যই মুখস্থ করা দরকার, আমি যেগুলো অবশ্যই মুখস্থ করতে বলবো সেগুলো অবশ্যই মুখস্থ করবে, তাহলে ন্যারেশন তোমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আশা করছি তোমরা এগুলো মুখস্থ করবে। আজকে আর বেশি আলোচনা করব না, কারণ একদিনে বেশি আলোচনা করলে, একটা ক্লাসে বেশি আলোচনা করলে তোমরা এগুলো মুখস্থ করতে পারবে না। তো মুখস্থ করার জন্য অল্প অল্প করে আলোচনা করছি, তোমরা বিষয়গুলো খেয়াল করে সুন্দর করে মুখস্থ করো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।